আসসালামু আলাইকুম। আজ 6 জুলাই 2025 বুধবার 22 শ্রাবণ। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম। সর্বপ্রথম আরটিভি নিউজ। আরটিভি নিউজ মেইন হেডিং করছে প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের 7 জন নিহত। এরপরে ইত্তেফাকের মেইন হেডিং জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং মেট্রো রেলের আয়ে ঋণের কিস্তি টাকা উঠছে না। এরপরে যুগান্তরের মেইন হেডিং প্রবাসীকে আনতে গিয়ে সাত সকালে প্রাণ গেল একই পরিবারের 7 জনের। নেক্সট ভোরের কাগজের মেইন হেডিং নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে নিহত 7। এরপরে জনকণ্ঠের মেইন হেডিং বুধবার বিকেল 5টায় জনকণ্ঠ সাংবাদিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং জুলাই ঘোষণাপত্র। এরপরে আমাদের সময়ের মেইন হেডিং পুরো গাজা দখল ইসরায়েল উপর নির্ভর করে বললেন ট্রাম্প। নেক্সট জায় দিনের মেইন হেডিং বৈদেশিক লেনদেনে উদ্বৃত্ত $329 কোটি। এরপর কালের মেইন হেডিং নোয়াখালীর চন্দ্রগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে নিহত 6। নেক্সট সমকালের মেইন হেডিং জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, রোজার আগে সংসদ নির্বাচন। এরপর মানব জমিনের মেইন হেডিং নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে নিহত 6। সর্বশেষ বিবিসি নিউজের মেইন হেডিং অভ্যুত্থানের 1 বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ধোঁয়াশা। শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের 7 জন নিহত। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 7 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন বলে জানা গেছে। তারা সবাই একই পরিবারের সদস্য। বুধবার 6 আগস্ট ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খয়ের চেয়ারম্যানের বাড়ির রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মোহাম্মদ তালহা বিন জসিম। তিনি বলেন, ভোর 5টা 40 মিনিটের দিকে আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে সকাল 6টা 5 মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। জানিয়ে তিনি বলেন, চৌমৌনি ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করেছে। জানা গেছে, বিমানবন্দর থেকে ফেরার পথে তারা 2টি গাড়িতে করে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন। একটি প্রাইভেট কার ও একটি হাইয়েস্ট মাইক্রোবাসে তারা ফিরছিলেন। এমন সময় পথে হাইয়েস্টটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের 7 জন নিহত হন। স্থানীয়রা জানায়, ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে। সে সময় লোকজন কিছু বুঝে উঠতে পারেনি। পরে আলো দেখে আশেপাশের লোকজন এগিয়ে এসে মরদেহ উদ্ধারে সহায়তা করেন। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভুইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও 7 জন ভেতরে আটকা পড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।